আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল। দেশের পক্ষে ব্যাটসম্যান হিসেবে বেশিরভাগ রেকর্ডই আছে তামিম ইকবালের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটে সেঞ্চুরি করা বাংলাদেশি একমাত্র ক্রিকেটারও তিনি। শুধু তাই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিকও তামিম। ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি করেছেন, যা এই ফরম্যাটে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ। ওয়ানডেতে এই ব্যাটসম্যান করেছেন ৮,৩৫৭ রান। আগামী মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে যখন তামিমকে দলে ফেরানোর চেষ্টা করছিল বিসিবি, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে তামিম ইকবাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে অবসর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। কিন্তু এরপর আর জাতীয় দলের জার্সিতে তাকে নিয়মিত দেখা যায়নি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই আগ্রাসী ব্যাটিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন। তামিম ইকবালের একেবারে অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার এক সময়ের সতীর্থ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। দেশের জন্য তামিম অনেক অবদান রেখেছেন বলেও জানান তিনি। তামিম একজন ম্যাচিউরড পারসন, দ্য ম্যাচিউরড ক্রিকেটার। হি ইজ আ ফাদার এবং দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছে। আমার কাছে মনে হয়েছে ও যে ডিসিশনটা নিয়েছে এটা অনেক ভেবে চিন্তা করে নিয়েছে এবং একজন সতীর্থ হিসাবে আমি ওর যেই ডিসিশন এটাকে শ্রদ্ধা জানাতে চাই। দীর্ঘদিন একসাথে মাঠে তামিম ইকবালের সাথে খেলেছেন মুশফিকুর রহিম। তামিমের অবসরের ঘোষণায় নিজের ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। লিখেছেন, দুবাইয়ে ২০১৮ সালে এশিয়া কাপ ক্রিকেটে ইনজুরি নিয়েও যে সাহস নিয়ে তিনি এক হাতে ব্যাট করেছিলেন, সেটা তরুণদের সামনে এক বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুভকামনা জানিয়েছেন তামিম ইকবালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.